আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো এখন বাজে হলো সকাল 8:30 বেজে গেছে। তো বসে বসে চা খাইতাছি এই যে। আর তো ভাবলাম একটা কথা তোমাদেরকে শেয়ার করি আর একটু ভিডিও করি। কথাটা হলো এটা, মানে যেগুলো বাস্তব কথাগুলো তোমাদেরকে শেয়ার করবো আজকে। যখন আমার বয়স না মেবি 15 বছর ছিল, তখন আমার সাথে কী কী হয় ওটা আজকে তোমাদেরকে শেয়ার করবো। মেবি কথাটা একটু, গল্পটা একটু ভূতের হবে। যারা ভূত বিশ্বাস করেন অবশ্যই তাদের জন্য কিন্তু এই ভিডিওটা। তো যখন আমার 15 বছর বয়স, তখন আমার সাথে কি হয়, ঠিক আছে, ওটাই তোমাদেরকে আমি শেয়ার করব। তো এখনও হয় আমার সাথে ওই জিনিসগুলো। এটা কি তোমাদের সাথেও হয় কি না অবশ্যই তোমরা জানাবা, নাকি আমার মনের ভুল নাকি অন্য কিছু, অবশ্যই তোমরা আমাকে শেয়ার করবা। বাট মনের ভুল তো একদমই হবে না। তো কথাটা হলো এটা, আমরা অনেকে আছি কিন্তু জেন ভূত বিশ্বাস করি না। জেন আছে এটা আমরা সবাই জানি, বিশ্বাস করতে হবে, কোরআনও আছে। তো একদিন কী হয়েছে জানো, একদিন আমি ঘুমাই রয়েছিলাম, তখন বাজে রাত 12টা বাজে। তো গ্রামের 12টা মানে বুঝতে পারতেছো বাংলা, কারণ গ্রামের মানুষ তো খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। তখন রাত বাজে প্রায় 12টা। তখন আমি হঠাৎ করে যেন আমার ঘুমটা ভেঙে যায়। তখন আমি সুপার পরে ঘুমিয়েছিলাম, এতটুকু আমার মনে আছে। তো যখন আমার ঘুমটা ভেঙে যায়, তখন আমি উঠে দাঁড়াই, ঠিক আছে। উঠে দাঁড়ানোর পরে আমার জন্য মনে হলো আমাকে কেউ লাথি মারছে একটা। তো এত জোরে একটা লাথি মারছে যে আমি এই পাশে তো ওই দেয়ালে যেয়ে পড়ছি। তো এখান থেকে পড়ার পরে আমি এটা ভাবতেছি হয়তো আমি ঘুমিয়ে রয়েছি, ঘুমের ভিতরে এভাবে পড়ে গেছি। ওকে, ওইখান থেকে আবার উঠলাম। দেখো ওইখান থেকে উঠার পরে আমাকে দেখে আবার এমন জোরে, মানে হাতটা ধরে এমন জোরে ছুঁড়ে ফেলাই দিয়েছে যে মানে আমি আরেক দেয়ালে এসে বাড়ি খাইছি। তখনও না আমার মাথার ভিতর কাজ করতেছিল না এগুলো কী হইতেছে আমার সাথে। তখন আমি আবার উঠছি। তো উঠার পরে পিছন থেকে আমার আর একটা লাথি মারছে। তখন আমি আবার যে উল্টে পড়ছি, মানে আমাকে এমনভাবে মারতেছিল যেটা আমি বিশ্বাস করতে পারতেছি না এটাকে আমাকে মারতেছে কি না। পরে আমি ভাবতেছি হ্যাঁ নিশ্চিত এবার ভূতই আমার এমন করতেছে। তখন আমি কি করি, তখন আমি পরে ওইখান থেকে আর উঠিনি, ভয় তো ওইখানেই শুয়েছিলাম, পরে আর উঠিনি। পরের দিন সকালবেলা উঠছি আজান দেওয়ার পরে। এটুকু আমি মানতাম যে আজান দেওয়ার পরে কখনো ভূত থাকে না। তো যে কোনো সমস্যা হলে না আমি আজান দেওয়া তোমাদেরকে অপেক্ষা করি, আজান দেওয়ার আগে আমি কখনো উঠতাম না। তো ওর পরে আমি উঠলাম। তো উঠার পরে না আমার বোন আছে, তো ওকে আমি বলতেছি জানো আমার না এরকম মারছে। ও বিশ্বাস করে না, ও বলতেছে নাটক করিস না স্যার। আর ও এইসব জেন ভূত একদম বিশ্বাস করতো না। তো ওকে আমি বলতেছি না সত্যি সত্যি আমাকে মারছে। হে বলে না মিথ্যে কথা, আমি নাকি মিথ্যে কথা বলি। তো যাই হোক না কেন, পরে হইলেও আমি বলতেছি না সত্যি সত্যি। ও বলে না তুমি মজা করতেছিস, বলে আমি বলি না। যখন ওকে আমার পিঠটা দেখাইছিলাম যে দেখো আমার পিঠে তলে এগুলো কে কুড়াইছে, এরকম পুরো মানে একদম নখের দাগ ছিল এখান দিয়ে পুরো শরীরে। তখন না ওইখান থেকে আমার একটা সমস্যা হয় যে এরপর থেকে আমি দেখতাম আমি যদি রান্নাঘরেও যাইতাম আমার মনে হয়তো আমার পিছে কেউ আছে। আর আমি ঘুমাইলে হঠাৎ করে কই যে চলে যাইতাম আমি এটা নিজেও জানতাম না, ঠিক আছে। আমি কোথায় কোথায় চলে যেতাম, আবার দেখতাম এসে ঘুমাই পড়ছি। আবার দেখতেছি আমি সবার মাঝে গল্প করতেছি, হঠাৎ করে করে আমি যেন কোথায় হারাই যাইতাছি। বাট সবাই দেখতেছে আমি আসি, কিন্তু আমি আমার মাঝে আমি নাই, কেন জানি না আমি কোথায় হারিয়ে যাইতাম। আবার কিছুক্ষণ পরে এসে দেখতাম কে রে, আবার আমি তো এখানেই আসি। তাহলে এতক্ষণ আমি এই যে এত জায়গা ঘুরে আসলাম, তাহলে এটা কীভাবে আমি গেলাম, ঠিক আছে। তখন না মাথায় এত কিছু কাজ করতো না, এগুলো কী এমন, কেন আমার সাথে এমন হয়। তো আমি এর 2 বছর পর আমার বিয়ে হয়, যখন আমার 18 বছরের বিয়ে হয়। তো 18 বছর পার হওয়ার পরেই কিন্তু আমার বিয়ে, যখন 19-এ পড়ে তখন আমার বিয়ে হয়। তো বিয়ে হওয়ার পরে আমি দেখি যে কি বলে, মানে যখন আমার শ্বশুরবাড়ি আমি যাই তখন আমার হাজব্যান্ডকে আমি বলি জানো আমার না এরকম এরকম সমস্যা আছে। তখন ও বিশ্বাস করে না আমার কথা, ঠিক আছে। ও বলে তুমি মজা করো না, এগুলো বিশ্বাস করে না। তো একদিন রাত্রিবেলা কী হয়, ওর সাথেও না এমন হয় যে ওকেও কোনো কিছুতে মারে, ঠিক আছে। তো একটা সমস্যা, ওকে মারার কারণ কি জানো, যখন আমি একা একা ঘুমাইতাম ওই জেনটা কিন্তু আমার সাথে ঘুমাইতো সবসময়, মানে সবসময় আমার সাথে সে থাকতো। তো যখন ও ঘুমায় আমার পাশে, তখন একদিন ওকে ধরে ঝুল ধরে এমন মারছে। এরপর তো পরের দিন সকালবেলা দেখে ওর মা রান্না করতেছে আর ওর মাকে বলতেছে যে এরকম এরকম। তখন ওর মা ওকে বলতেছিল কি জানো, এগুলো হলো তোর মনের ভুল। পরে ওর মা বলতেছে না এগুলো সত্যি কথা, আসলে জামার হুকটা লাগাইতে ভুলে গেছি আর এই জামাগুলো এমনই জানো। তো কি হয়েছে জানো, পরে ওই তো তারপর কি হয়েছে যে ও পরে কি করলো, পরে আমার শাশুড়ি মা একটা ফকিরের কাছে গেছে, জিজ্ঞেস করছিল যে এরকম এরকম, তখন আমাকে দেখাইছিল। তখন ফকির বলছিল হ্যাঁ এরকম এরকম সমস্যা আছে।
তো তারপরে আমার সাথে কি হয় জানো, এরপরে আমাকে কি জন্য ওরা বলে গোসল করো, নতুন শাড়ি পরো, তখন আমি ওগুলো করি না, আমার একদম বিরক্ত লাগে, এগুলো আমি করি না। তারপরে আমাকে একটা দিয়েছিলো, একটা তাবিজ দিয়েছিলো, ওইটা তাবিজটা কাজ করছিলো মেবি 6 মাস তো আমাদের কাজ করছিলো। তো 6 মাস পর যখন আমি ওমানে আসি, তখন 6 মাস পর তো ওমানে আসার পরে আমার হঠাৎ করে একদিন আমি ঘুমাই রয়েছি, তখন রাত 3টা বাজে। তো আমাদের বাসার সাইডে বড় একটা গাছ ছিল, জানি না কী গাছ, মানে তো বড় একটা গাছ ছিল। আমার কেন যেন হঠাৎ করে যখন 3টার দিকে ঘুম ভেঙে গেছে, আমার মনে হইতেছে যে গাছটা মানে এত জোরে কেউ ঝাঁকাইতেছে আর গাছটা ভেঙে পড়ে মনে হয় আমার ঘর্ম আসতেছে, আমার এমন মনে হইতেছিল। ঠিকই তখন আমি তখন ঘুমিয়েছিলাম, আবার উঠে গেছি যখন এই গাছের শব্দটা শুনছি, তখন আমি বুঝতে পারছি যে না, এতদিন পরও আবার আসছে, ঠিক আছে। তখন আমি যখন উঠে পড়ছি না, তখন আমি দেখি যে ওই গাছটা মানে এত জোরে জোরে শব্দ হইতে হইতে না পুরো আমার দরজার সামনে এসে মানে হাত দিয়েছে এরকম। তখন আমি না ভয়তে পুরো শুয়ে রয়েছি। তারপরে এসে না ও আমার মানে ভিতরে আসতো, এটা তো তোমরা জানোই জেনভূত কী করতে আসে। ওরা এমন এসে আমাকে ঠেসে ধরতো, ঠিক আছে, আমাকে নিয়ে শুয়ে থাকতো, এমন মানে পুরো বিরক্ত হয়ে গেছিলাম ওর কারণে। তারপরে অনেক কিছু করছি, ঠিক আছে। তারপরে না চলে যায়, মাঝে মাঝে দেখি আমার কাছে আসে না, চলে যায়, কিন্তু মাঝে মাঝে দেখি আবার চলে আসে, ঠিক আছে। তখন আমার অনেক ভয় লাগে, আর আমি জেনভূত আমি একদম পছন্দ করি না। তো এগুলো দেখতে দেখতে এখন একটু সাহস হয়েছে, এখন অতটা ভয় পাই না। আমার মনে যারা ভীতু তাদেরকে মনে জেনভূত একটু বেশি ধরে। তো আমি এখনও মাঝে মাঝে দেখি যে আমার কাছে আসে, বাট আমি অনেক কিছু করছি জানো, যাই না, ঠিক আছে। আর এগুলো কীভাবে যায় আমি জানি না, ঠিক আছে। তো আমি এখন 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে আলহামদুলিল্লাহ, হয়তো এই জন্যে আসে না। আর বিয়ের আগেও তো নামাজ কালাম তো পড়তাম না, কম পড়তাম, 1 ওয়াক্ত পড়লে 2 ওয়াক্ত পড়তাম না, ঠিক আছে। আলহামদুলিল্লাহ এখন নামাজ কালাম পড়ি, তো এখন অতটা আসে না, তবে মাঝে মাঝে আসে, কেন জানি না, এখনও মাঝে মাঝে আমার কাছে আসে। আর আমার খুব ভয় লাগে জিনিসটা, যখন আমি বাসায় একা একা থাকি, এমনকি লাইট বন্ধ করে ঘুমাই, তখন আমার প্রচুর ভয় লাগে। তো আমার হাজব্যান্ড সাথে থাকলেও এসে ধরে, ঠিক আছে, ও বাসায় না থাকলেও ধরবে, থাকলেও ধরবে, এই একটা সমস্যা, ঠিক আছে। তো আমার প্রচুর ভয় লাগে, আমি জানি না এগুলো কী করলে যায়। আর তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই জানাবো। অনেকে আছে ভূত বিশ্বাস করতে জানো, সত্যি কথা বলতেছি, আর যে দেখছো সে অবশ্যই জানো। আর আমি কিন্তু অনেকবার ভূত দেখছি, অনেকবার, 1বার 2বার না, ভূত না সরি, জেন অনেকবার দেখেছি তাদেরকে আমি। আর এমনকি আমি ঘুমের মাঝে মাঝে এমন এমন জায়গায় গেছি যেগুলো আমি তোমাদেরকে বলে বুঝাইতে পারবো না, ঠিক আছে। আর এগুলো কার কার সাথে হয়েছে অবশ্যই আমার ভিডিওটা দেখে থাকলে অবশ্যই সবাই আমাকে জানাবা। আর এগুলো হইলে কি করতে হয় অবশ্যই আমাকে সবাই জানাবা। আমি নামাজ কালাম পড়ি, আমি এগুলো বিশ্বাস করি না, আমি মনে করি যে নামাজ কালাম পড়লে হয়তো এগুলো কাছে আসবে না। আর তো এই জন্য আমি সবসময় নামাজ কালাম পড়ি আলহামদুলিল্লাহ। এখন আমার অতটা সমস্যা হয় না, কিন্তু মাঝে মাঝে প্রচুর সমস্যা হয়, এখন হয় না। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুরা কিন্তু সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবা না, বলে দিলাম। আর কার কার এরকম ভুতুরি সমস্যা হয় আমার একটু জানাইও, ঠিক আছে। তো যাই হোক, আরেকটু কথা বলে নিই। একদিন হয়েছে কি যেন, আমি রান্না করতেছিলাম একা একা, সেটাও মানে রান্না করতেছিলাম, মেবি রাত 8টার দিকে রান্না করতেছিলাম। তো তখন আমি একটা জিনিস ফলো করি, হ্যাঁ কেন যেন আমার মনে হইতেছে বাইরে যে গ্লাসটা থাকে না, গ্লাসের ভিতরে একটা মানুষ দেখা যাইতেছে। তখন আমি মনে করছি হয়তো আপনাদের ভাই আসছে, এই জন্য ওরকম দেখা যাইতেছে। তো আমি ওকে ডাকতে আসি, বাট ও ডাক শোনে না, ঠিক আছে, কিন্তু আমি দেখতেই আসি যেখানে কেউ দাঁড়ায় রয়েছে। ওই দিন আমি এমন ভয় পাইছি যে মানে রান্না করতেছিলাম, তো রান্না করতে করতে হাতও পুড়াই ফেলছি। তখন আমি বাইরে সাহস করে দরজাটা খুলে দেখি না, এখানে কেউই নাই, ঠিক আছে। তখন তার 2 ঘন্টা পর দেখি আপনাদের ভাই আসছে। তো আমি মনে করছি ও মনে আমার সাথে মজা করছে। পরে ও বলে না, আমি তোমার সাথে কেন মজা করতে যাবো, আর এরকম মজা কি আমি করি নাকি, ঠিক আছে। তো আসলে জেন ভূতের যে কাজবাজ, এটা আমার খুবই ভয় লাগে। আর কার কার সাথে এমন হয় অবশ্যই জানাবা। আর ভিডিওটা ভালো লেগে থাকলে বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। তো আজকের ভিডিও এই তোমাদেরকে আশা করি সবার অনেক অনেক ভালো লাগছে। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।